হ্যালো গাইজ, ওয়েলকাম টু জব স্টাডি। আশা করবো যে তোমরা সকলে খুব ভালো আছো। এর আগের দিনকে আমরা কনির পার্ট 1 পার্ট 2 করেছিলাম এবং বলেছিলাম যে পার্ট 3 আসবে। আজকের ক্লাসটা হলো সেটাই। তাহলে চলো সময় নষ্ট না করে সরাসরি নিয়ে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিন। ওকে গাইজ, ল্যাপটপের স্ক্রিনে আমরা চলে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। ওকে, দেখো প্রথমে যে কোশ্চেনটা আছে ফার্স্ট কোশ্চেন, এটা আমাদের সলভ করতে হবে। সব পরীক্ষাতে এসছে রুট 400 রুট দিয়ে এই সংখ্যাটা আছে, এটা আমাদের সলভ করতে হবে। রুট 400 মানে কি? রুট 400 মানে আমরা জানি রুট 400 কথা অর্থ কি? রুট 400 মানে তো 20, তাই তো? তাহলে এখানে লিখে দিলাম 20 প্লাস, তারপর দেখো কি আছে, তারপর আছে যে রুটের ভিতরে আছে 0.0400। দেখো এখানে যদি আমরা পয়েন্ট তুলি তাহলে নিচে কত হয়? 1 হয়। পয়েন্টের পরে চারটে সংখ্যা মানে চারটে শূন্য হবে নিচে, 2 3 4। ঠিক আছে, একই রকম ভাবে এটাও তাই, এটাও তাই। এখানে শুধু আমি 4 লিখলাম, এত বড় সংখ্যা লিখলাম না, শুধু 4 লিখলাম বাই দিয়ে 1। এবার পয়েন্টের পরে কতগুলো সংখ্যা আছে? এখানে 1 2 3 4 5 6, ছটা সংখ্যা আছে, নিচে ছটা শূন্য দেবো। 1 2 3 4 5 6। ঠিক আছে, এটা যদি এখন আমরা বর্গমূল করি তাহলে কত হবে? এটা তো 20 হয়ে গেছে। প্লাস এটা কত হবে? 400 মানে কি? 400 মানে 20। এবার এবার দেখো শর্টকাটে একদম যদি আমরা বলতে চাই যে যদি এখানে শূন্য শূন্য এখানে কতগুলো আছে? চারটে আছে। যখনই আমরা রুট করবো তখনই অর্ধেক হয়ে যাবে, তার মানে এখানে কত বেরোবে? 100 প্লাস 4 এর রুট করলে কত হয়? 2। ঠিক আছে, এখানে দেখো শূন্য কতগুলো আছে? 6টা। যখনই রুট করবো তখন কত হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে, মানে এখানে কত হয়ে যাবে? 6টা শূন্য ছিল, 3টে শূন্য হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটার উত্তর কত? এটার উত্তর তাহলে 20। যেহেতু এখানে নিচে কত 100 আছে, 100 কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে কত হবে উত্তর? উত্তর হবে 0.20 প্লাস 2 কে যদি আমরা 1000 ভাগ করি, যেহেতু 3টে শূন্য আছে তাই দশমিক বসবে 3 ঘর আগে, তাহলে 0.002। ঠিক আছে, এই তিনটে সংখ্যা যদি তোমরা যোগ করো তাহলে সেটা ক্ষেত্রে উত্তর বেরিয়ে যাবে অপশন সি, মানে 20.202। ওকে, নেক্সট দেখি। ওকে গাইস, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 2 নম্বর যে অঙ্কটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ঠিক আছে, দেখো এই অঙ্কটা আমাদের বের করতে দিয়েছে, কোন অঙ্ক সলভ করতে দিয়েছে। প্রথমটা কেমন যেমন আছে তেমন থাকলো, 2 প্লাস √2 যেমন আছে তেমন থাকলো। ঠিক আছে, এবার দেখো এইটুকু নিয়ে আমরা কাজ করছি, জাস্ট এইটুকু নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কি হয়? 1/2 প্লাস √2, মানে এরকম করতে পারি যে 1 2 প্লাস √2, ঠিক তার বিপরীত সংখ্যা এখানে 2 মাইনাস √2 তে উপর নিচে আমরা গুণ করছি, 2 মাইনাস √2। ঠিক আছে, এটা কিন্তু আমরা করতেই পারি। তাহলে এটা কত হবে? এটা যাবে 2 মাইনাস √2। এটা দেখো a প্লাস b a মাইনাস b সূত্রে পড়ে গেছে, তাই তো? তাহলে এটা কত হবে? এটা হয়ে যাবে তোমার 4 মাইনাস 2 স্কয়ার মানে 2 স্কয়ার মানে কি? এটা 4 মাইনাস 2 মানে 2 স্কয়ার মাইনাস √2 স্কয়ার, মানে তো তাই তো 4 মাইনাস 2। তাহলে এটার উত্তর কত হলো? 2 মাইনাস √2 বাই 2। তাহলে এখান থেকে সরাসরি আমরা এটা পেলাম। এবার এটা দেখো, এইটুকু যদি আমরা আলাদা করে ভাঙি তাহলে কি হয়? 1/√2 মাইনাস 2। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটাও একই রকম ভাবে করি, 2 প্লাস √2 দিয়ে উপর নিচে গুণ করি, তাহলে এটা হবে √2 মাইনাস 2, তাহলে √2 প্লাস 2, উপর নিচে √2 প্লাস 2 দিয়ে গুণ করলাম, তাহলে এটা কি হবে? √2 প্লাস 2 বাই দিয়ে এটা কত হচ্ছে? এটা একবারে আমি যদি করে দিই তাহলে এটা হচ্ছে 2 মাইনাস 4, মানে এটার ফাইনাল উত্তর হচ্ছে √2 প্লাস 2 বাই মাইনাস 2। তাহলে এটার থেকে আমরা এটা পাচ্ছি, এটার থেকে এটা পেয়েছি, এটার থেকে এটা পেয়েছি, রাইট? এবার যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এমন হয় 2 প্লাস √2 2 প্লাস √2 প্লাস 2 মাইনাস √2 বাই 2। এখানে যেহেতু আমাদের এখানে যেহেতু একটা মাইনাস মান পেয়েছি তার জন্য এখানে প্লাস মান আছে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা যাবে √2 প্লাস 2 বাই 2। ঠিক আছে, এবার যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি, ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কি হবে? এই দুইটাই এগুলোর সঙ্গে গুণ হবে, একবারে করছি, তাহলে এটা কত হচ্ছে? এটা যাবে 4 প্লাস √2। ঠিক আছে, এটা যাবে 2 মাইনাস √2 মাইনাস 2 মাইনাস 2 বাই 2, এটা হবে। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে? -2, দুটো -2 এটা কেটে গেল, আর এটা কেটে গেল, দেন 4/2, 4/2 মানে শুদ্ধ আমাদের 2 উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার উত্তর হয়ে যাবে অপশন এ। বুঝতে পারলে? একটু বড়, কিন্তু এরকম ভাবেই করতে হবে। ঠিক আছে, নেক্সট একটা দেখি। দেখো এই অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা, এটাও গুরুত্বপূর্ণ অঙ্ক। x এর মান বলে দিয়েছে, x সমান সমান বলে দিয়েছে 3 প্লাস 2√2 হলে এটার মান কত? দেখো তার আগে আমরা এমন করতে পারি 1/x এর মান আমরা বের করি, তাহলে সুবিধা হবে। 1/x মানে কি? 1/x মানে এখানে
1/3 প্লাস 2√2। আচ্ছা, এটাকে আমি ডাইরেক্ট বলতে পারি যে এটার মান 3 মাইনাস 2√2। আমার সঙ্গে কি কে মত? এটা সঠিক, এটা মানে এটা যে লিখলাম এটা সঠিক, আমার সঙ্গে কি কে মত? ঠিক আছে, এটা দেখো কি সিম্পল, এটা উপর নিচে তার বিপরীত সংখ্যা দিয়ে গুণ করেছি। আমি দেখিয়ে দিচ্ছি, এটা দেখো কি হবে। এটা এমন হবে যে 1/3 প্লাস 2√2, দেন এটা হবে 3 মাইনাস 2√2, উপরেও তাই হবে, তাহলে 3 মাইনাস 2√2, রাইট। এবার এটা মানে কি, উপরে যা থাকলো তাই, আর এটা কি যাবে, এটা যাবে দেখো, এটা 3 স্কয়ার হবে, দেখো a প্লাস b মাইনাস b সূত্র, তাহলে এটা যাবে 9 মাইনাস, এটা যদি তোমরা করো, এটা যদি স্কয়ার করো, এটা যদি স্কয়ার করো, তাহলে এখান থেকে বের হবে 8, মানে সেই একই বেরোলো। তাহলে ফাইনালি আবার এটা বেরিয়ে গেল। ঠিক আছে, এবার x প্লাস 1/x, x প্লাস 1/x সমান সমান 3 প্লাস 2√2 প্লাস 3 মাইনাস 2√2, তাহলে এটা কেটে যাবে, তাহলে x প্লাস 1/x এর মান বেরিয়ে যাবে 6। x প্লাস 1/x এর মান 6, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান কত? এই পাশে করি। এটা কিন্তু আমরা বীজগণিতের প্রয়োগ যখন করেছিলাম কিছুদিন আগে, তখন একটা সূত্র করেছিলাম না, b স্কয়ার মাইনাস 2 করলে হয়ে যাবে। b এর মানে কি, এখানে b মানে কত? b মানে এখানে 6, তাহলে এখানে যদি আমরা করি, তাহলে এর উত্তর কত হবে? ডাইরেক্ট 36 মাইনাস 2, মানে এটা উত্তর হয়ে যাবে 34। ঠিক আছে, তাহলে এটার মান হয়ে যাবে কিন্তু 34। এবার কিভাবে 34 আসলে একটুখানি বলে দিই, তাহলে এগুলো একটু মুছে দিচ্ছি আমি। ঠিক আছে, দেখো এখানে আমরা করি কিভাবে 34টা আসলো। সিম্পল ব্যাপার, এখানে x প্লাস 1/x সমান সমান 6, রাইট। উভয় দিকে যদি আমরা স্কয়ার করি, তাহলে কি হয়? x প্লাস 1/x স্কয়ার সমান সমান 6 স্কয়ার, রাইট। তাহলে এটা কি হবে? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস 2x 1/x সমান সমান 36। ঠিক আছে, এটা মুছে দিই। এখান থেকে এখানে x x কেটে যাবে, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান 36, প্লাস 2 পাশে আসলে মাইনাস 2 হবে, দেন এখান থেকে বেরিয়ে যাবে 34। ওকে, এখানে এটা জাস্ট বড় করে করতে হলো। আমাদের যদি আমরা জানতাম, তাহলে সরাসরি বলে দিতাম যে এটার মান 34, বুঝলে? সিম্পল। নেক্সট দেখো, এই অঙ্কটা একদমই সোজা, এটা তোমরা নিজেরা ট্রাই করো। ঠিক আছে, এটা একদমই সোজা, শুধু লাস্টের যে গড়বড় আছে সেটাকে আমাদের খুলতে হবে, সেটা খুলতে হবে। তাহলে 225 মানে কত? 225 মানে 15। কি করবো? 15 এর সঙ্গে এটা যোগ করব, তাহলে 15 আর এটা যোগ করলে কত হবে? 169। তাহলে সেই 169 এর আবার বর্গ করতে হবে, 169 এর বর্গ মানে কত? 13। দেন 13 এর সাথে আবার এটা যোগ করব, 13 আর এটা যোগ করলে কত হবে? 121। এটার আবার রুট, এটা রুট করলে কত হবে উত্তর? এটা রুট করলে উত্তর হবে 11, তাই তো? তাহলে 11 এর সঙ্গে আবার এটা যোগ করব, 11 এর প্রতি যোগ করলে কত হবে? 36। এটা আবার রুট করব, এটা রুট করলে কত হবে? এটা রুট করলে হবে 6, তাহলে 6 এর সঙ্গে আবার 10 যোগ করব, 6 এর সঙ্গে 10 যোগ করলে হবে 16, 16 আবার রুট করব, ফাইনাল উত্তর বেরিয়ে যাবে আমার 4। তাহলে 4 ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা হলো সঠিক উত্তর। ওকে, সিম্পল এটা একদম। নেক্সট দেখো, এটা আমরা একদম প্রথম ক্লাসে আমরা করেছিলাম। ঠিক আছে, আমরা একদম প্রথম ক্লাসে করেছিলাম। এটা কি বলেছে? এই যে রাশিটা দেখছো, এই রাশিটার মান আমরা মাত্র 1 সেকেন্ড সময় লাগে বের করতে। 1 সেকেন্ডের মধ্যে করা যায়। কিভাবে করতে হয়? এখানে যেগুলো আছে দেখো, প্রত্যেকটার মধ্যে এই সংখ্যাগুলো, যার সংখ্যাগুলো কিন্তু, যেমন 2 এর থেকে 1 বিয়োগ করলে 1 হয়, 3 এর থেকে 2 বিয়োগ করলে 1 হয়। যদি এমন ফরমেশন থাকে, তাহলে ডাইরেক্ট উত্তর আমাদের কত হবে? ডাইরেক্ট উত্তর কত হবে আমাদের? ডাইরেক্ট উত্তর হবে, আমরা একটা সূত্র জেনেছিলাম, 1/পার্থক্য বড় প্লাস মাইনাস ছোট, বড় প্লাস মাইনাস ছোট। এটা আমরা শিখেছিলাম তো একদম ফার্স্ট ক্লাসে, তোমরা দেখতে পারো। তাহলে 1/পার্থক্য কত? 2 এর থেকে, প্রত্যেকটার মধ্যে দেখো পার্থক্য 1, তাই তো? তাহলে 1/1 বড় সংখ্যা কোনটা? এখানে সবথেকে বড় সংখ্যা কত? √9, রাইট, √9। এখানে যেহেতু প্লাস মাইনাসের মধ্যে কোনটা নেব? এখানে যেহেতু প্লাস আছে, তার জন্য আমাদের নিতে হবে মাইনাস। আর ছোট সংখ্যা কোনটা? সবথেকে ছোট সংখ্যা 1 বা √1 নিতে পারি, বা 1 একই কথা। তাহলে এটার উত্তর কত হবে? তাহলে এটার উত্তর হবে এখানে 3 মাইনাস 1, মানে 2 উত্তর হয়ে যাবে, রাইট। তাহলে অপশন সি, বুঝলে? একদম সহজ। ওকে গাইস, দেখো এটা তোমরা নিজেরা ট্রাই করো। এটা জাস্ট আগের অঙ্কটার উল্টো। এবার সরাসরি করছি আমরা অ্যানসার, সরাসরি অ্যানসার কত হবে এটার? যেহেতু এখানে মাইনাস মান আছে, ছোট বড় দেখো, এখানে সবথেকে বড় সংখ্যা কোনটা? এখানে দেখো একটু হিডেন আছে, এখানে দেখো শুধু 3 দিয়ে আছে। এখানে শুধু 3 মানে কিন্তু অ্যাকচুয়ালি এখানে √9 আছে। ঠিক আছে, তাহলে সবথেকে বড় এখানে √9 মাইনাস
যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে উল্টো করতে হয়, তাহলে আমরা এখানে কত করবো, প্লাস করবো। আর সব থেকে ছোট সংখ্যা কোনটা, সব থেকে ছোট সংখ্যা নিশ্চয়ই এটা, এই যে এটা 2, 2 মানে কিন্তু অ্যাকচুয়ালি √4, ঠিক আছে। তার মানে এখানে কত, এখান থেকে হবে 3 আর এখান থেকে হবে 2, মানে সঠিক উত্তর হয়ে যাবে আমার 5, মানে অপশন এ। ওকে, নেক্সট দেখি। এটা খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। x এর মান এত হলে x² + y² x³ + y³ এর মান কত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা। এটা কিভাবে করব দেখো, এখানে সবার প্রথমে আমরা লিখে নিই x + y, x + y সমান বের করি। তাহলে x + y সমান 2 + √3 + 2 - √3, তাহলে √3 কেটে যাবে, x + y এর মান বেরিয়ে গেল 4। তাহলে x - y এর মান বের করি। x - y কত, 2 + √3 - 2 মাইনাস হচ্ছে প্লাস √3, তাহলে এটা কেটে যাবে, তাহলে এটার মান হয়ে যাবে 2√3, ঠিক আছে। আর xy এর মান বের করি। xy এর মান কি, 2 + √3 গুণ 2 - √3। দেখো 2 - √3 কে আমি এমন লিখতে পারি, 2 + √3 গুণ 1/2 + √3। কেবল শিখেছিলাম যে এরকম চিহ্ন কখন হয়, জাস্ট এটার উল্টো, মানে এইটাকে এরকম যদি আমরা এই উপর নিচে বিপরীত সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে এই রাশিটা ফিরে পাই না। তাহলে 2 - √3 মানে কিন্তু অ্যাকচুয়ালি এমন ভাবে লিখতে হবে। তাহলে এটা যদি কেটে দিই, তাহলে xy এর মান বেরিয়ে গেল কত, xy এর মান বেরিয়ে গেল 1, ঠিক আছে। এবার জাস্ট এখানে ভ্যালুটা পুট করে দেবো। দেখো x² + y² সূত্র কি, x² + y² সূত্র x + y তার হোল স্কয়ার মাইনাস দিয়ে 2ab। আর একটা কি, x³ + y³ সূত্র x + y³ মাইনাস দিয়ে 3xy x + y। এখানে যেহেতু x - y টা আমাদের কাজে লাগছে না কোনো, রাইট, কিন্তু তো এখানে বের করে রাখলাম। তাহলে xy এর মান কত, এখানে xy এর মান এখানে 4² - 2 গুণ 1, আর এখানে 4 এর কিউব মাইনাস 3 গুণ 1, এক লেখার দরকার নেই, ডাইরেক্ট এখানে 4 লিখে দিলাম। তাহলে এখান থেকে কত হচ্ছে, সরাসরি এখানে দেখো 4² মানে 16 - 2 মানে এখানে হচ্ছে 14, আর 4 এর কিউব মানে কত, 4 এর কিউব মানে হলো 64, 64 থেকে 12 বিয়োগ করলে কত হবে, 52 হবে। তাহলে এখান থেকে ফাইনাল উত্তর বেরোবে 2 দিয়ে কাটলে 7/26, ঠিক আছে। তার মানে এখানে উত্তর কত, উত্তর এখানে হয়ে যাবে বি, ঠিক আছে। একদমই সহজ, একটু বড়, কিন্তু এরকম ধাপে ধাপে আমাদের করতে হবে, ঠিক আছে। প্র্যাকটিস করবে তাহলে দেখবে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে গাইস, পরেরটা দেখো। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, দেখতে থাকো তোমরা। দেখো এখানে x = কি বলে দিয়েছে, এই রাশিটা বলে দিয়েছে। তোমরা যদি একটু খেয়াল করো, দেখো এই রাশিটা এখান থেকে রিপিট হচ্ছে, এখান থেকে এটা, তারপর আবার এরকম ভাবে রিপিট হচ্ছে, তাই না। তাহলে এখানে আমরা x এর মান এমন লিখতে পারি যে x = এমন লিখতে পারি, x = √x³ √b গুণ দিয়ে x, এরকম লিখতে পারি। কারণ এখান থেকে তো আবার x এর মান রিপিট হচ্ছে না, এইটুকু মানে তো আবার x, যেহেতু এটা ইনফিনিটি পর্যন্ত গেছে, এইটুকু মানে তো আবার x, তাহলে এরকম লিখতে পারি। এবার দেখো কি করতে পারি, এটাকে উভয় দিকে আমরা স্কয়ার করতে পারি, মানে এটারে এরকম স্কয়ার করতে পারি, আর এই টোটাল এই বড় রাশিটারও আমরা স্কয়ার করতে পারি, উভয় দিকে স্কয়ার করতে। তাহলে এটা কি হবে, তাহলে এখান থেকে বেরিয়ে যাবে x² তাহলে স্কয়ার করলে পরে রুটটা উঠে যাবে, তাহলে এখানে হবে কি a³ √b আর গুণ দিয়ে x, রাইট। তাহলে এখান থেকে কি হচ্ছে, তাহলে দেখো এখান থেকে x² a হচ্ছে ³ √b ডট দিয়ে x, ঠিক আছে, দুটোর মধ্যে। এবার দেখো কি করতে পারি, এখানে আমাদের এই দেখো এখানে একটা কিউব আছে, এই কিউবটাতে আমাদের তুলতে হবে, তাছাড়া তো এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো না, তাই না। আমরা যদি কিউবটাকে তুলতে চাই, তাহলে উভয় দিয়ে কিউব করতে হবে, তাহলে এখানেও কিউব করতে হবে, এখানেও কিউব করতে হবে, আবার এই রাশিটাকেও কিউব করতে হবে, রাইট। তাহলে এটাকে যদি আমরা কিউব করি, তাহলে কত হবে, x⁶ হয়ে যাবে, এটা হয়ে যাবে a³ দেন এটা কিউবটা উঠে যাবে, দেন এখানে পড়ে থাকবে শুধু bx, b.x, কিউবটা উঠে গেল। এবার দেখো কি হবে, এখানে দেখো x⁶ আছে, এখানে আছে x, তাই তো। এখানে কি হতে পারে, এটাকে এমন লিখলাম যে x⁶ x = a³ এমন লিখলাম। কি করলাম, জাস্ট x-টাকে এখানে আনলাম, আর a³ এখানে আনলাম, আর কিছু না। তাহলে এখান থেকে একটা x কেটে যাবে, তাহলে এখানে থাকবে x⁵, x⁵ কি হবে, a³ রাইট। তাহলে এখান থেকে কি হবে, দেখো এখান থেকে x এর মান কি হবে, x এর মান সমান বেরিয়ে যাবে 5√a³b। এই √5টাকে ওপাশে চলে, মানে এই যে পাওয়ার 5 আছে, 5টাকে ওই পাশে দিলে কি হবে, 5 √ হবে, এটা হয়ে যাবে। এবার দেখো x এর মান অপশন দেখো মিলছে নাকি,
5√b মানে অপশন বি আমাদের সঠিক। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক, ঠিক আছে? এটা কিন্তু তোমরা দেখবে একটু ভালো করে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা। ওকে, দেখো গাইস নেক্সট অঙ্ক। এই অঙ্কটা খুবই সোজা। এটা এর আগের দিনকে আমরা করেছিলাম যে এখানে যে চারটে মান আছে এর মধ্যে বৃহত্তম কোনটি, বৃহত্তম কিভাবে বের করতে হয়। দেখো এখানে সংখ্যাগুলো যদি আমরা যোগ করি, এখানে কিন্তু √5 √2 যদি সংখ্যাগুলো যোগ করি, শুধু সংখ্যাগুলো, তাহলে সংখ্যাগুলো যোগ করলে কত হয়? 5 + 2, আরটা কি হচ্ছে 3 + 4, একটা 6 + শুধু সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে সবকটা দেখো 7 7 করে হচ্ছে, তাই না? এটাও 7 হচ্ছে, এটাও 7 হচ্ছে, এটাও 7 হচ্ছে। এভাবে তো আমাদের কোনটা বৃহত্তম বুঝতে পারবো না। এবার রুলস কি, যখন এরকম যোগ করার পর যদি দুটোই সমান হয় তখন আমরা কি করব, বড় বোঝার জন্য জাস্ট এই দুটো সংখ্যার গুণ করব। তাহলে এই দুটো গুণ করলে হয় 10, আর এই দুটো গুণ করলে হয় 12, আর এই দুটো গুণ করলে হয় 6। এবার দেখো এই তিনটি সংখ্যার মধ্যে কোনটা বড় আমরা সহজে বুঝতে পারছি, 12 বড়। তার মানে এখানে সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর √3 + √4, এই সংখ্যাটি সবথেকে বড়, মানে অপশন বি। ওকে, সিম্পল। দেখো গাইস এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ঠিক আছে? একটু খেয়াল করে দেখো, √14 + 6√5 + √14 - 6√5 সমান কত? এটা আমাদের বের করতে দিয়েছে, ঠিক আছে? কিভাবে করব দেখো, এটাকে আমরা এমন লিখতে পারি যে, একটা দেখাচ্ছি, 14 + 6√5, এটাকে আমরা লিখলাম, জাস্ট একটা পার্টকে লিখলাম, ঠিক আছে? এটাকে এমন করা যায় যে 14 প্লাস, এবার দেখো 6√5 কে কি এমন করতে পারি যে 2 গুণ 3 গুণ 5 করতে পারি। দেখো এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব। এখানে দেখো আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে, এটা দেখো 2ab হয়েছে, 2ab হয়েছে, ঠিক আছে? তাই এখানে a এর মান তাহলে কত হবে? a সমান সমান এখানে 3 স্কয়ার প্লাস b সমান সমান 5 স্কয়ার প্লাস 2 গুণ 3 গুণ 5। এটা কেন করলাম দেখো তো। এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি, জাস্ট এই পার্টটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি 14 ফিরে পাওয়া যাচ্ছে? 3 স্কয়ার মানে 9, √5 মানে শুধু 5, তাহলে 9 5 14। বুঝতে পারলে? তাহলে এটা এখন কি সূত্র পড়ে গেল? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। মানে এটা অ্যাকচুয়ালি কিসের সূত্র? মানে এখানে লিখে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি √3 3 মাইনাস প্লাস √5 এর হোল স্কয়ারের সূত্র, মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে? স্কয়ার দিয়ে রুট কেটে যাবে, তাহলে এখান থেকে পাওয়া যাবে 3 প্লাস √5। এই টোটাল এই জায়গাটার থেকে আমরা কত পাচ্ছি? টোটাল এই জায়গাটার থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 3 প্লাস √5। একই রকম ভাবে তাহলে এই জায়গার থেকে আমরা কি পাবো বলো? মুখে মুখে বলে দেওয়া যায়, এটা যেহেতু প্লাস ছিল তাই প্লাস বেরিয়েছে, তাহলে এখানে কত পাবো? তাহলে 3 মাইনাস √5 পাবো এখানে। এবার এই দুটোর মধ্যে কি চিহ্ন আছে? প্লাস আছে। তাহলে এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি, এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে? √5 কেটে যাবে, আর 3 আর 3 যোগ করলে এখানে উত্তর হয়ে যাবে 6। তাহলে 6 হবে সঠিক উত্তর, মানে অপশন এ। বুঝলে? সিম্পল। পরেরটা দেখি। ওকে গাইস, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমরা একটু বুদ্ধি খাটিয়ে ট্রিক্সের সাহায্যে করব, উত্তর থেকে ক্যালকুলেশন করব। উত্তর থেকে যদি আমরা করি দেখো কত তাড়াতাড়ি হয়ে যায়। এখানে যে চারটে অপশন আছে, চারটে অপশন, আগে অঙ্কটা কি বলছে? x এর মান এখানে বের করতে দিচ্ছে, রাইট? x এর মান যদি আমরা এখানে চারটে অপশনের মধ্যে কিছু একটা বসাই, যদি দেখি এটা ফিরে আসছে, তাহলে সেটাই উত্তর হবে। প্রথমে যদি আমরা x এর মান এখানে 5 বসাই, তাহলে 4 5 20 হয়। 20 থেকে 9 বিয়োগ করলে কখনো 5ও আসে না, 7ও আসে না, রাইট? তার মানে এটা x এর মান হচ্ছে না। 7 বসালে পরে হচ্ছে না, 7 4 7 28, 28 থেকে 29 বিয়োগ করলে হচ্ছে না, 5ও আসছে না, 7ও আসছে না। যদি আমরা 4 বসাই, 4 d, যদি আমরা 4 বসাই তাহলে কি হয় দেখো, এমন হয় যে 4 গুণ 4 মাইনাস 9 প্লাস 4 গুণ 4 প্লাস 9, ঠিক আছে? তাহলে এখান থেকে কত হচ্ছে দেখো, এখান থেকে হচ্ছে 16 মাইনাস 9 প্লাস এখান থেকে হচ্ছে 16 প্লাস 9। তাহলে 16 মাইনাস 9 মানে √7 প্লাস 16 প্লাস 9 মানে কি √25। √25 মানে অ্যাকচুয়ালি কত? √25 মানে অ্যাকচুয়ালি শুধু 5। তাহলে ফিরে পেলাম √5 প্লাস √7, দেখো এটা ফিরে পেয়েছি। তার মানে 4 এর মান, আমরা যদি এটার মান 4 বসাই তাহলে আমরা এটা ফিরে পাচ্ছি। তাহলে এখানে x এর মান কত হবে? x এর মান হয়ে যাবে 4। উত্তর থেকে গেলাম, ঠিক আছে? এটা যদি আমরা ডেসক্রিপ্টে করতে গেলাম অনেকটা সময় যেত, শুধু শুধু বেকার টাইম নষ্ট হতো, তাই আমরা উত্তর থেকে করে নিলাম। ওকে, পরেরটা দেখি। পরেরটা দেখো, এই অঙ্কটা কি বলছে? √3 এর মান যদি এটা হয়, √2 এর মান যদি এটা হয়, তাহলে এই ভ্যালুটির মান কত? এই ভ্যালুটির মান কত, ঠিক আছে? এবার আমরা এতক্ষণ ধরে কি শিখলাম? 1/√3 প্লাস √2, এটাকে আমরা সরাসরি এমন লিখতে পারি √3 মাইনাস √2। কিসের জন্য হলো, কি কারণে হলো আশা করি বলা লাগবে না, কারণ এটাকে কি এর বিপরীত সংখ্যাতে উপর নিচে গুণ করলে তাই হবে।
তাহলে এটা মানে সরাসরি এটা, ঠিক আছে। এবার দেখো কি হচ্ছে, এখানে √3 মান যদি আমরা বসাই তাহলে কত হবে 1.732, তার থেকে কি √2 মান বিয়োগ করতে হবে, তাহলে 1.414, জাস্ট এই দুটো সংখ্যার বিয়োগ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কত 8, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 0.328, ভুল হলো নাকি, সরি এটা 1 হবে, এটা 1 হবে, 0.318 মানে অপশন সি। গাইস পরে যেটা আছে সেটা দেখো, এই অঙ্কটা এটা হলো 13 নম্বর অঙ্ক। ওকে, এটা হলো 13 নম্বর অঙ্ক। এইটা তোমাদের ভাগ দিলাম আমি, ঠিক আছে। এটা তোমরা নিজে ট্রাই করবে, এটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা সবাই, ঠিক আছে, আশা করি নিয়েছো। এরপরে দেখো যেটা আছে, এরপরে এটা হলো 14 নম্বর অঙ্ক। এটা একদমই সোজা, 14 নম্বর অঙ্ক, জাস্ট এটার মান বের করতে দিয়েছে, আর এটা হলো 15 নম্বর অঙ্ক। এই তিনটে অঙ্ক আমি তোমাদের ভাগ দিলাম, এটা তোমরা নিজেরাও ট্রাই করবে, ঠিক আছে। এটা তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে রাখো, ট্রাই করে আমাকে কমেন্টে জানাও, দেখি কি কি সঠিক করছে। আর যদি কোনো ক্ষেত্রে অসুবিধা হয় সেক্ষেত্রে স্ক্রিনশটটা আমাদের টেলিগ্রাম গ্রুপে, ডিসকাস গ্রুপে সেন্ড করতে পারো, ওখানে আমরা ডিসকাস করবো, ঠিক আছে। তোমরা টেলিগ্রামে জয়েন হতে পারো, জব স্টাডি 99 সার্চ করলেই পেয়ে যাবে টেলিগ্রামে, ওখানে জয়েন হতে পারো। ওখানে ডিসকাস গ্রুপে তোমরা এই স্ক্রিনশটটা শেয়ার করলে পরে আমরা ওখানে ডিসকাস করবো, তার আগে তোমরা নিজেরা টাইপ করো, ঠিক আছে। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।